আসসালামু আলাইকুম। যে কোনো মানুষের বুক মোচড় দিয়ে উঠবে এবং এই যে এক একটা মৃত্যু, প্রতিদিন মৃত্যুর খবর এবং আজকের যে খবরটা, এই খবরটা এতটা হৃদয় বিদারক। এক বোধহয় ইউনুসের মতো পাথর যদি কেউ হয়, অমানুষ, অমানবিক, বর্বর হয়, তারই বোধহয় বুক শুধু কাঁপবে না। আজকে আমি বারবারই প্রশ্ন তুলছি, তারেক রহমান সরকার, এই হামে যারা মারা যাচ্ছে, অবুঝ শিশুগুলা, ছোট ছোট শিশুগুলা, এর দায় থেকে তারেক রহমান সরকারকে বাঁচা কষ্টকর হবে যতক্ষণ না পর্যন্ত তারেক রহমান সরকার হামের অবহেলার জন্যে ইউনুস সরকারকে জবাবদিহিতায় না আনে। এখনো 400-500 শিশু মারা যাওয়ার পরে যদি বিএনপি সরকার ইউনুসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়, যদি সে সময়কার স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়, তাহলে ধরে নিতে হবে শুধু ক্ষমতার মসনদের লোভ আমাদের রাজনীতিবিদদের মনুষ্যত্বকে ন্যূনতম আর বাঁচিয়ে রাখে না। আজকে আমি দেখলাম যে জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন একটা জায়গায় বলছে যে হাম নিয়ে কথা বলতে গেলে বিশেষজ্ঞ হতে হয়, কেবল ওই স্বাস্থ্য উপদেষ্টা হতে গেলে কোনো বিশেষজ্ঞ হওয়া লাগে না, সুদের ব্যবসা জানলেই হয়। নূরজাহান বেগম সুদের ব্যবসায়ী ছিল। যাক, আমি যে খবরটার দিকে আপনাদের নজর দিতে, এই যে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে বাবার কোলে সন্তানের মরদেহটা, এই মরদেহের বোঝা কতটা ভারী। অক্সিজেন পাইপ খুঁজতে খুঁজতে ফোন, ভেতরে আসেন, আপনার বাচ্চা মারা গেছে। সহজভাবে বলি, হামের চিকিৎসার জন্য অক্সিজেন পাইপ খুঁজে পাওয়া যাচ্ছে না, অক্সিজেন পাইপের সংকট, খুব জরুরি অক্সিজেনের প্রয়োজন ছিল। সেই সময় বাবা পাইপ খুঁজছেন, আর সন্তান ধারণ করতে নিতে পারেনি, সেই সন্তান পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 2য় তলায় শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্র মানে আইসিইউতে, বাচ্চাদের আইসিইউর সামনে মোহাম্মদ আলমের মুঠোফোন বেজে ওঠে। গত কয়েক ঘন্টা ধরে হাই ফ্লো নাজাল ক্যানোলা মানে অক্সিজেন পাইপ জোগাড়ের জন্য ছোটাছুটি করেছেন তিনি। একটি কোম্পানির কাছে পাওয়াও গিয়েছিল, আধা ঘন্টার মধ্যে সেটি হাসপাতালে পৌঁছার কথা। এর মধ্যেই ফোন বেজে উঠতেই উৎকণ্ঠা নিয়ে ধরেন তিনি। ভেতর থেকে একজন নার্স জানালেন তার মেয়ে আর বেঁচে নাই। একজন বাবার জন্য এটা কতটা কষ্টকর তিনি বুঝতে পারছেন। চোখের সামনে তার সন্তান মরে যাচ্ছে একটা পাইপের জন্য। সেই পাইপটা তিনি খুঁজেও পেয়েছেন, কিন্তু সেই সময়টা আর বিধাতা তাকে তার সন্তানকে দেন নাই। আজ সোমবার বেলা 1:45টার দিকে মোহাম্মদ আলম যখন মুঠোফোনে 9 মাস বয়সী মেয়ে সুরায়ার মৃত্যুর খবর পান, তখন তার সঙ্গে কথা হচ্ছিল। মুঠোফোনে কথা বলতে বলতেই তিনি কান্নায় দমকে বসে পড়েন। নাজাল ক্যানোলার নাম লেখা স্লিপ তখন হাতে ধরা, মাত্র কয়েক মিনিট আগেই ফোনে কাউকে অনুনয় করে দ্রুত জীবন রক্ষাকারী অক্সিজেন পাইপটি পাঠানোর জন্য বলেছিলেন তিনি। 11,500 টাকার ওই জিনিসের আর প্রয়োজন পড়বে না তার। সিসিউর ভেতরেই ছিলেন তার স্ত্রী সানোয়ারা বেগম। দরজা খুলে বারান্দায় বেরিয়ে এসে চিৎকার করে তিনি বলতে থাকেন, আর কিছু লাগবে না, আমার মেয়ে নাই, আর কোনো অক্সিজেন পাইপ লাগবে না। প্রতিটা খবর পড়া কতটা কষ্টের, আর যাদের জীবনে ঘটছে তাদের জীবনটা কি হচ্ছে। এই যে সেদিন আপনাদের সামনে আলোচনা করেছিলাম, 11 বছর বিয়ের পরে 11 বছর বাবা মা সন্তানের জন্য ওয়েট করেছিলেন, সন্তান হয় না। 11 বছর পর সন্তান হয়েছে, সেই সন্তানও হামে চলে গেছে। এই প্রত্যেকটা মৃত্যুর জন্য ইউনুসের 100 বার করে ফাঁসি হওয়া উচিত। এই বাংলাদেশের প্রতিটা সচেতন মানুষ বুঝতে পারছে, মানুষ মাত্রই সেন্স কাজ করে, ইউনুস কত বড় সর্বনাশ করে গেছে। 500 শিশু মারা যাওয়া 5,000 প্রাপ্তবয়স্ক মানুষ মারা যাওয়ার সমান। আজকে বারবার বলতে হয়, আমাদের মন্ত্রী, মিনিস্টার, উচ্চপদস্থ মানুষজনের সন্তানরা মরছে না বলেই কি ইউনুসের গলায় ফাঁসির দড়িটা ঝুলতে দেরি হবে? আর বিশেষ কিছু আসলে বলার ভাষা থাকে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।